আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। আজ মহাসপ্তমী। মহাসপ্তমী উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি মহানগরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে মা দুর্গার আশীর্বাদ গ্রহণ করেছেন। পূজা মণ্ডপগুলোতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী পূজা সমিতি ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সকালে তিনি প্রথমে ধারাপুর তালুক দুর্গা মন্দিরে সমিতির পূজাস্থলে গিয়ে পূজা অর্চনা করেন। পরে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, মা দুর্গার শ্রীচরণে আমি প্রার্থনা করেছি যাতে সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে, অসম আরো এগিয়ে যায় এবং দুঃখ দুর্দশার মধ্যেও সবাই মিলেমিশে একসঙ্গে চলতে পারে। মুখ্যমন্ত্রী জানান, আজকের দিনে তিনি সম্ভবপর সকল পূজা মণ্ডপে যাওয়ার চেষ্টা করবেন। তার মতে পুজোর সময় সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ হয়, তাই তিনি এ সুযোগকে গুরুত্ব দেন। জুবিন গার্গের মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্য। জুবিন গার্গের আকস্মিক মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এ ঘটনায় অন্তর্দেশীয় তদন্তের জন্য আসাম সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সিঙ্গাপুরের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি আহ্বান করার আবেদন করেছে। কেন্দ্র প্রস্তাবটি সিঙ্গাপুরে প্রেরণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তিনি আরো জানান, আসাম পুলিশের একটি বিশেষ দল বর্তমানে সিঙ্গাপুরে রয়েছে এবং আগামী 2-3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সিদ্ধার্থ শর্মার শনাক্ত করা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে আসাম পুলিশ তাকে গ্রেফতার করবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, আসাম সরকারে আস্থা রাখুন। আজ পর্যন্ত আমরা কখনোই আসামের জনগণকে হতাশ করিনি। বহুমুখী প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এই ঘটনায় জড়িত সবাই যথাযথ শাস্তি পাবে, ন্যায় বিচার নিশ্চিত হবে। উল্লেখযোগ্য যে আজ সপ্তমীর দিনে সকাল থেকে রাত 9টা পর্যন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মোট 29টি পূজা মণ্ডপ পরিদর্শন করবেন। শিলচরের বিভিন্ন পূজা মণ্ডপে নানা থিমে সাজিয়ে তুলেছে দুর্গোৎসব। আজ মহাসপ্তমীর দিন দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিলচরের আপনজন দুর্গাপূজা কমিটির সাজিয়েছে রাজস্থানের উমেদ ভবন প্যালেসের আদলে, কালীমোহন রোডের বাদ্রীনাথ ধাম, মিতালি সঙ্গের আইফেল টাওয়ার, উদারবন কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটির ডিজনিল্যান্ড আর হাসপাতাল রোডের চন্দ্রোদয় মন্দির আকৃতির পূজা মণ্ডপ দর্শনার্থীদের নজর কেড়েছে। অন্যদিকে সব পূজা মণ্ডপেই আসামের প্রাণের শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রীভূমি জেলায়ও যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা অব্যাহত আছে। শ্রীভূমি জেলার গ্রাম ও শহরের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের যথেষ্ট ভিড় পরিলক্ষিত হচ্ছে। জেলার ঐতিহ্যবাহী পূজা মণ্ডপগুলোর মধ্যে শহরের লক্ষ্মীচরণ রোডের বিশ্বাসবাড়ি দুর্গোৎসব অন্যতম। বিশ্বাসবাড়ির ঐতিহ্যবাহী এ পুজো এবছর 175তম বছরে পা দিয়েছে। পারিবারিক নিয়ম অনুযায়ী মহালয়ার পর 9 দিন পর্যন্ত চণ্ডীর পূজা হয়। নবমীর দিন পর্যন্ত প্রতিদিন চণ্ডী পাঠ করা হয়। তবে বিশ্বাসবাড়িতে এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো পারিবারিক ভাদন ছেড়ে পুরো আশপাশ পাড়া প্রতিবেশীর কাছে উৎসবে পরিণত হয়। আসাম কলেজ শিক্ষক সংঘ অসমের জাতীয় জীবনের এক অনন্য সম্পদ জুবিন গার্গের জীবন এবং কৃতিত্ব নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের গবেষণামূলক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। সংঘের গত 28 সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের দায়িত্ব সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদককে অর্পণ করা হয়েছে। গবেষণা গ্রন্থটিতে জুবিনের গানগুলির বিষয়বস্তু আলোচনা প্রকাশের পাশাপাশি জনকণ্ঠ হিসাবে জুবিনের জনপ্রিয়তাকে জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ কেন আন্তরিকভাবে গ্রহণ করেছেন তার বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করে ভারত তথা বিশ্ব পরিসরে জুবিনের সত্তাকে তুলে ধরার প্রচেষ্টা করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষক সংস্থাটি
আরো জানিয়েছে যে গবেষণা গ্রন্থটি জুবিনের মৃত্যুর 6 মাস পূর্তিতে প্রকাশের চেষ্টা করা হবে। এছাড়া আসন্ন 18 নভেম্বর জুবিনের জন্মদিন কলেজ শিক্ষক সংস্থার প্রতিটি মণ্ডপে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বক্সা জেলার ডুমুরুগুড়িতে শালবাড়ি পরিষদীয় সমষ্টির নবনির্বাচিত বিপিএফ দলের পারিষদ দিগন্ত গায়রীর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। নির্বাচনে বিজয়ী হওয়ার পর দিগন্ত গায়রী জনস্পনের সঙ্গে মত বিনিময় করেন। মত বিনিময়ের সময় নবনির্বাচিত পারিষদ দিগন্ত গায়রী বলেন, বিপিএফ এর 5টি গ্যারান্টি বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাবেন। অতীত সময়ে যেসব কাজ অসম্পূর্ণ রয়েছে সেগুলোর প্রতি তাদের যথেষ্ট খেয়াল রয়েছে। 40টি পরিষদীয় সমষ্টির মধ্যে শালবাড়ি থেকে যথেষ্ট পরিমাণে ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় তিনি শালবাড়ি পরিষদীয় জনগণকে শুভেচ্ছা জানান এবং বলেন, অতীতে বিপিএফ দলের পাশাপাশি অন্যান্য দলের কর্মীরাও পুনরায় বিপিএফ দলে যোগ করবেন। এছাড়া দিগন্ত গায়রীকে কার্যনির্বাহী সদস্য করার অনুরোধও জানানো হয়েছে সাধারণ লোকসভার পক্ষ থেকে। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।